বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, আমার ডালিয়াজি ব্লগে। আর জানাতে চাইবো আজকে শুভ নবমী। সবাইকে শুভ নবমীর অনেক ভালোবাসা। আর ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে। আজকে সারাদিন একদম টাইম পাইনি, সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকবে। দেখতে পাচ্ছ লাল রঙের লাইট জ্বলছে। তো আমাদের তো কাজের ছুটি নেই, তো আমি প্রতিদিনই কাজ করেছি। ষষ্ঠী পুজোর দিন ছুটি ছিল, তাই ষষ্ঠী পুজোতে ঘুরে এসেছিলাম। আর আজকে সকালবেলাতেও কাজ করেছি, গতকালও করেছি, মানে প্রতিদিনই কন্টিনিউ কাজ আছে। তো সন্ধ্যাবেলা যে লগ ইন করবো দেখছি বিকেলবেলা থেকে লাল আলোটা চলছে। ভাবলাম যে হয়তো চলে আসবে করে ঘুমিয়ে গেছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখছি যে এখনও ঠিক হয়নি। তারপর একটু রাস্তায় গেছিলাম, দেখলাম সমস্ত তার ফার ছিঁড়ে আছে, ইন্টারনেটওয়ালা দাঁড়িয়ে আছে, কাজ করছে। তো সেই জন্যই অসুবিধা। তো জানি না ওর কখন ঠিক হবে, কোনো ঠিক নেই একদম। এই জন্যই হয়তো কাজ করা হবে কি না জানি না। রেড লাইট চলছে। তো এখন বাবু এখনও ঘুমোচ্ছে, আমি একটু চা করবো, চা করে চা খাবো। তো আজকে একটু বেরোনোর কথা আছে, অনেক রাতের বেলা, এখন নয়। ও কাজে গেছে, বর কাজে গেছে, কাজ থেকে আসবে তারপরে। দেখো তারগুলো সব ঝুলে আছে, ওখানে সব কাজ করছে। দেখো সব দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে আছে, ওখানে কাজ করছে। আর আমাদের পাড়ার ওখানে একটা পুজো হচ্ছে, মণ্ডপ। তো ওখানে আমার চা রেডি হয়ে গেছে, শুকিয়েই গেল। এটা এখন আমি নামিয়ে নেব। চা নিয়ে নিয়েছি। ভিডিও করার জন্য ক্যামেরা রেখেছিলাম, কিন্তু ক্যামেরাটাই অন করে নি, বলো দেখি। যাই হোক, চাটা ছেঁকে নিয়েছি। এবার চিড়ে ভাজা দিয়ে বা ভুজিয়ে দিয়ে খাবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, নবমী পুজো আজকে। তো বেরোবো এখন বাজছে প্রায় 11টা বেশি বাজে। তো এই তো এটা পরে নিয়েছি। আর এই যে বাবু ওর জন্য পুরোনো জামা নিয়ে এসছে, বাবাকে পরতে বলছে। বাবা দেখি একটু পরবে, পাপাও পরবে। তোমারটা দেখাও তো জামাটা। এই যে পাপা, দেখিয়ে দিয়ে তাকাও। হ্যাঁ, সুন্দর। তো পৌঁছে গেছি ঠাকুর দেখতে। আসলে আজকে আমরা ঠাকুর দেখবো না, নিউ টাউনেই এসছি, মেলা বসেছে, এখানে একটু মেলা দেখে আর রাতের খাবার নিয়ে চলে যাব। কারণ এই ভিড়ের মধ্যে না বাবুকে নিয়ে অন্য কোথাও গেলে খুব কষ্ট হয়, কারণ প্রত্যেকটা প্যান্ডেলে কলকাতাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই জন্য। তো বাইরে আর কোথাও যায়নি আজকে। আর তোমাদেরকে তখন বলেছিলাম 11টার উপরে বাজে, কিন্তু তখন তারপর দেখছে যে 12টা বাজে তখন। তো আমরা 12টায় তোমাদেরকে দেখালাম, মোটামুটি বেরোতে 12টা 15 হয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছি মেলাতে। তো মেলাটা ঘুরছিলাম, ঘুরে অনেক জিনিসপত্র দেখছিলাম, কিন্তু আমাদের না ওই রাখার মতো সেরকম কোনো জায়গা নেই বলে সেরকমটা কিছু নেওয়া হয়নি। কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা গ্যাস ওভেনে রেখে সমস্ত কিছু পোড়ানো যায়, দেখো। তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এর আগেও আমি দেখেছিলাম কিন্তু নিইনি। বেশ ভালো একটা জিনিস, খুব সুন্দর। আর এখানে দেখলাম, দেখো, পাথরের ঠাকুরের আসন আর মূর্তিগুলো খুব সুন্দর, কিন্তু এগুলো প্রচুর দাম হবে জানি। তো আমি জিজ্ঞেস করে নিই, বেশ দেখতে ভালো লাগছিল বলে আমি তুলে নিলাম। খুব সুন্দর মন্দির। আজকে রাতের এই খাবো। দেখো পাঁপড় ভাজা করেছি, একটা নতুন জিনিস এনেছি, ওটাতে পুড়ে গেছে। আর এগরোল। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে ভিডিও শুয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।